নিয়ে আগলে ধরে সবকিছু রাখে। তাদের 4টা ভাই, একটা ক্লাস 7 এ, একটা ক্লাস 5 এ। তারা এখনো তার যে মারা গেছে মা, যে রাজনৈতিক ভাবে মারা গেছে, বা এখানে যে এত তার মাকে নিয়ে এত প্রতিহিংসার রাজনীতি চলমান, তারা হয়তো এটাও বুঝতেছে না। কিন্তু তারা যখন মাকে ছাড়া একদিন বড় হবে, এই ছেলেগুলোর অবস্থাটা কি হবে? আমরা এমন কোনো সমাজ চাই না। এবং পুলিশ প্রশাসনকে একটা কথা বলতে চাই, আপনারা এর আগেও এরকম অসংখ্য বিষয় দেখেছেন, এর পরিণতি কি হয়েছে তাও জানেন। এবং উকিয়াতে উকি আরিফের ঘটনা, এটা আপনারা একটু গেঁথে দেখতে পারেন। 24 ঘন্টার মধ্যে আসামি যাতে গ্রেপ্তার হয়, এবং গ্রেপ্তার না হলে আমরা পুরো এলাকাবাসী নিয়ে ইনশাল্লাহ উকিয়া টেকনাফ অবরোধ করব। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এটা আপনার জেলা কক্সবাজার, আপনার জেলা কক্সবাজার, আপনার তোর সরকারে আমরা এমন কোন সংবিধানের আলাপ চাই না যে সংবিধানে আমার মার মৃত্যু হয়। আমরা এমন কোন সংবিধানের আলাপ চাই না যে সংবিধানে আপনার জেলার একজন মানুষের মা খুন হয়। বলবো 24 ঘন্টার মধ্যে যাতে খুনিদেরকে আইনের আওতায় আনা হয়। আমরা খুনিদের ফাঁসি চাই। দুঃখের সাথে জানাই শান্তিপূর্ণ একটা এলাকায় রাজনৈতিক ব্যানারে এইরকম একটা হত্যাকাণ্ড হয়ে আমাদের দীর্ঘ রাজনীতির ইতিহাসে আমরা কখনো কল্পনা করি নাই। কিন্তু এরপরে কোন স্বার্থ চরিতার্থ করার জন্য সন্ত্রাসের রাজত্ব কায়েম করে আয় বর্ধিত করার জন্য এই শান্ত জনপদকে অশান্ত করে রেখেছে। 5ই আগস্টের পর থেকে একটি কুচক্রী মহল। আমরা উক্ত বিষয়াবলী দীর্ঘদিন বিভিন্নভাবে সাংবাদিকরা বলে আসার পরেও এই দেশের রাজনীতি প্রশাসন এইসব নিগৃহীত মানুষের পক্ষে ঘৃণ্য কর্মকাণ্ডকে প্রশাসন আর রাজনীতিরা আমলে না নেওয়ার কারণে আজকে প্রায় 12 মানুষের আস্থার ঠিকানা এই পরিবারের একজন মা আজকে সন্ত্রাসী জায়গাতে ওখানে খুব মর্মান্তিক ভাবে মৃত্যুবরণ করেছে। এর দায় নেবে কে? এর দায় দিতে হবে আজকের যারা রাজনৈতিক দল, সরকারি দল, বিরোধী দল, প্রশাসন। কারণ আমরা এই সমস্ত কর্মকাণ্ডের বিরুদ্ধে স্বাধীনতা উত্তর গেল 54 বছর, বছরের পর বছর সংগ্রাম করে রক্ত জড়িয়ে কাম জড়িয়ে এই দেশের মানুষের জন্য আমরা নিরাপদ একটা আশ্রয়স্থল চেয়েছিলাম বলে 54 বছর পরে এই দেশের ছাত্র সমাজ, আমাদের হৃদয়ের এক বন্ধন যুবক যুবতীরা বিপ্লবোত্তর
একটা সাতসুখী সমৃদ্ধশালী শান্তিপূর্ণ নিরাপদ একটা গ্রাম গঞ্জ শহর বন্দর সড়ক নিরাপদ আমরা চেয়েছিলাম, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে বাধ্য হলাম প্রিয় কারবারবাসী, আমরা আজকে মর্মাহত, আমরা শোকাহত, আমরা অভিভূত। কিভাবে পারে একটি সমাজের মানুষ হয়ে আমরা একজন মায়ের উপরে হামলা করতে? কিভাবে পারলাম আমরা? আজকে এই প্রশ্ন আমার বিদ্যমানরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের মনে প্রশ্ন জেগেছে। এটা কিভাবে সম্ভব হলো? কেন সম্ভব হলো? কার ছাত্র সম্ভব হলো? সেদিকে আমরা আর বিশেষ এই কষ্টের সময়ে আমরা ওই দিকে আর যেতে চাই না। শুধু এইটুকু বলবো, প্রশাসনকে বলবো, আমাদের সম্মানিতা দিনিয়া শারমিন দিয়া বলেছেন, আমাদের যুবনেত্রী বলেছেন, পুলিশের এই সমস্ত ঘটনার কারণে 54 বছর অন্যান্য বিষয়ের সাথে এই বাংলাদেশ কলঙ্কিত হওয়ার কারণে এই 5ই আগস্টের পরে ন্যাক্কারজনক অনেক ঘটনা কারণে অনেক পুলিশ ভাইয়েরাও খুনের শিকার হয়েছিল, বিচারের সম্মুখীন হয়েছিল। আমরা নতুন ভাবে এইভাবে তালিকা হবে, এইভাবে সন্ত্রাসীদের সহযোগিতা করার কারণে প্রশাসনের তালিকা হবে, রাজনীতিকদের তালিকা হবে, আমরা সেটা চাই না। তাই আমরা শান্তিপূর্ণভাবে, অতিশয় শান্তিপূর্ণভাবে আমার মা শেখ খাতুনের খুনিদের অবিলম্বে গ্রেপ্তার করে নিরপেক্ষভাবে তদন্তপূর্বক এই এলাকায় গত মাসের পর মাস যারা সন্ত্রাস করেছে, চাঁদাবাজি করেছে, আমার মা বোনদের ঘুমাতে দেয়নি, আমার বাইরের রেল স্টেশনে যেতে দেয়নি, এই সমস্ত সন্ত্রাসীদের চিহ্নিত পূর্বক তাদের তালিকায় এনে আইনের শাসন প্রতিষ্ঠা হলে পরে এই এলাকা আবার শান্তি হয়ে ফিরে আসবে আমাদের পুলিশ। নচেত এই সন্ত্রাসীরা যদি পার পেয়ে যায়, বিচারের বাইরে থেকে যায়, তাইলে এখানে আরো হত্যাকাণ্ড, আরো সন্ত্রাস, চাঁদাবাজ, আরো অশান্তি হতে পারে। এই অশান্তি থেকে দূরে থাকার জন্য সবাইকে আহ্বান জানিয়ে আমার এলাকার বঞ্চিত ক্ষুব্ধ শোকাহত মা বোন ভাই বোনদেরকে শান্তিপূর্ণভাবে সময় কাটাবার জন্য, একটি সময় অতিবাহিত করার জন্য আমরা আহ্বান জানিয়ে এখানে যারা আসলেন তাদেরকে কৃতজ্ঞতা, সাংবাদিক ভাই আপনারা আপনাদেরকেও কৃতজ্ঞতা সহকারে ধারাবাহিকভাবে সন্ত্রাসের এই সমস্ত এই জনপদকে সুরক্ষা করে আমার দেশের মানুষগুলোকে শান্তি নিরাপত্তা দেওয়ার উদাত্ত আহ্বান করে আবার দেখা হবে এই মিছিলে, আবার সাক্ষাৎ হবে আপনাদের সাথে। আপনাদের দুঃসময়ে সে প্রত্যয় ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রশাসন আমার মা কবরে, প্রশাসন আমার মা কবরে, ধিক্কার ধিক্কার প্রশাসন ধিক্কার। আমরা জানি আইনপালন ছিল একটি শান্ত সুস্থ এলাকা, এখানে কোনো রাজনৈতিক সংঘাত ছিল না। হঠাৎ করে আজকে বাংলাদেশ নয়, বিশ্বের সকল মানবাধিকার সংস্থাগুলো আজকে দৃষ্টি দিয়েছে কুশিয়াতে। কারণ হচ্ছে আপনারা জানেন এক গ্রাম হত্যাকাণ্ড হয়েছিল, সেই গ্রাম হত্যাকাণ্ডের ঘটনা রেশ আমরা মনে করেছিলাম শুধু কক্সবাজার বাংলাদেশে সীমাবদ্ধ থাকবে। ঠিক তেমনি একটা ভয়ঙ্কর ঘটনা গতকাল যেটা ঘটেছে উখিয়া টাইফালাঙে, এটা শুধু বাংলাদেশ নয়, বিশ্বের সকল মিডিয়ার দৃষ্টি কিন্তু আজকে উখিয়াতে। আপনারা মনে করেছেন আজকে হয়তো হাজার হাজার জনতা এখানে এসছে, পৃথিবীর সমস্ত মানবাধিকার সুশাসন যারা নিশ্চিত করবার জন্য চায় সকলের দৃষ্টি কিন্তু আজকে উখিয়ার এই টাইফালাঙে। আমরা আজকে
বিক্ষুব্ধ জনতার পক্ষ থেকে একটি দাবি করছি, যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলের বিচার নিশ্চিত করতে হবে। আমরা শুনেছি প্রত্যেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠনের সাথে সম্পৃক্ত বলে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। যারা যেই দলেরই হোক, তাদের পরিচয় এখন রাজনৈতিক কর্মী নেই, তারা এখন খুনি, ঠিক কিনা? এই খুনিদের জন্য কোন রাজনৈতিক নেতার সুপারিশ যাবে বলে আমরা বিশ্বাস করি না। আমরা মাননীয় সাংসদ জনাব শাহজাহান চৌধুরী, এই এলাকা হচ্ছে আপনার নিকটস্থ এলাকা। আমি মনে করি আজকে যিনি খুন হয়েছে তার অনেক পরিবারের সদস্য কিন্তু দানের শীষে ভোট দিয়েছিল। আজকে তাদের পরিবারের পাশে এসে আপনাদের দাঁড়ানো উচিত ছিল। শুধু রাজনৈতিক কারণে জানাজার মঞ্চে বক্তব্য রাখার জন্যই এখানে আসলে হবে না। একটা হত্যাকাণ্ড হয়েছে, এটাকে নয়ছয় করার যদি কোনো সুযোগ হয়, মানে সেই চেষ্টা করা হয়, উকিয়া টেকনাফের প্রত্যেক জায়গায় আমরা লং মার্চ শুরু করে দিব। আমরা এই হত্যাকারীদের অবিলম্বে বিচার দাবি করছি। প্রিয় টাইপালংবাসী, বাংলাদেশবাসী, কুকিয়াবাসী, কক্সবাজারবাসী, আমরা এই মায়ের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করে ছাড়ব ইনশাআল্লাহ। আমরা মনে করি এই মায়ের হত্যার বিচার যদি নিশ্চিত না হয়, তাহলে আজকে যে গাল গল্প শোনানো হচ্ছে মানবাধিকার, সুশাসন, অনেক কিছুই, সেটা কিন্তু বিফলে চলে যাবে। আমরা উখিয়ার মানুষ রাজনৈতিক সচেতন, তার মানে এই নয় ঘরে ঘরে যুদ্ধ লাগিয়ে দিয়ে, গৃহযুদ্ধ লাগিয়ে দিয়ে আপনারা এসি রুমের মধ্যে ঘুমাবেন। আমরা 24 ঘন্টার মধ্যে এই সকল হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের বিচার চাই। যারা অভিযুক্ত হয়েছে, অভিযোগ অলরেডি যাদেরকে নিয়ে আসছে, তারা গতকালকে একটা সংবাদ সম্মেলন করেছি, আমরা দেখলাম। আমরা দেখেছি কেন অনেক ধরনের চল চাতুরি নিয়ে কথা বলার চেষ্টা করেছে। আগে ওদেরকে গ্রেফতার করতে হবে। আমরা মনে করি জনাব শাহজাহান চৌধুরী, আপনার রাজনৈতিক দলের নেতা কর্মী পরিচয় যারা দিয়েছেন, আপনি একজন মানুষ, আপনি একজন মায়ের সন্তান। একজন মায়ের এই করুণ বিদায়ের কাহিনী আপনার চোখের সামনে যদি আসে, তাহলে আপনি কি পরিমাণ বেদনা হতে আজকে আপনি সেই জায়গায় মূল্যায়ন করুন। আমাদের আজকে জানাজায় সৈয়দ জাহান চৌধুরী এসেছেন, আমার সাথে কথা হয়েছে, তিনিও সহমর্মিতা প্রকাশ করেছেন। উনি বিচারে আশ্বস্ত করার জন্য কথা বলেছেন, কিন্তু সেটা কি মুখে নাকি বাস্তবে সেটা প্রমাণ করতে হবে। কারণ এখানে 2024 সালের 5ই আগস্ট পরবর্তী অনেক রাজনৈতিক মামলা হয়েছে, সংঘাত হয়েছে, মোটরসাইকেল পোড়ানো হয়েছিল। সেই মামলায় নিরীহ মানুষগুলোকে আসামি করে ঘর ছাড়া করা হয়েছে। আমরা সেটার কোনো পুনরাবৃত্তি আর চাই না। অবিলম্বে উকিয়া থানার ওসি মহোদয়, আপনি কিন্তু ইতিপূর্বে বিভিন্ন ঘটনায় ছেলে মানসিকতার পরিচয় দিয়েছেন। আপনার জায়গায় আপনাকে দক্ষতার সহিত পরিচয় দিতে হবে। আপনি উখিয়ার মানুষের নিরাপত্তা বলে নিশ্চিত করার কথা, সেখানে যদি আপনার কাছে বিচারের জায়গায় আপনার কাছে যদি ষড়যন্ত্রের শিকার হয়, আমরা ধরে নিব সেখানে আপনার সম্পৃক্ততা আছে। মাননীয় পুলিশ সুপার মহোদয়, আপনাকে বলছি, এটাকে নয়ছয় না করে, রাজনৈতিক ঘটনা না দেখে নিছক একটা হত্যাকাণ্ডের ঘটনা দেখেন, এবং যার পিছনে যত বড় রাগব বল হবে অবিলম্বে তাদের বিচারের আওতায় আনতে হবে। কক্সবাজারে বৃহত্তর আন্দোলন করার জন্য বৃহত্তর দলন আমরা আন্দোলন গড়ে তুলে এই বিচার নিশ্চিত করবো ইনশাআল্লাহ। তাই বরং আমরা দেখেছি ইতিপূর্বে এখানে কোনো হত্যাকাণ্ড হয়নি, এখানে কোনো ঘটনা ঘটেনি, মারামারি হইতো না। আজকে রাজনৈতিক পরিবারের বড় কোনো কর্মকর্তা নয় বা সদস্য নয়, রাজনৈতিক পরিচয়। এই ইমরানের পরিবারের সদস্যদের পরে যে হারে আগ্রাসী মনোভাব নিয়ে মনে হচ্ছে ইসরায়েলের সাথে ফিলিস্তিনের যুদ্ধ চলছে, সেই লেভেলের করে এখানে তাদের উপরে হামলা করে তাদের পরিবারের প্রত্যেকটা সদস্যদের উপরে মানসিক টর্চার করে যে নির্যাতন করেছে, সেটা আজকে পৃথিবীর প্রত্যেকটা মানুষ জেনেছে। আমরা জাতীয় নাগরিক পার্টি এই ঘটনার সঠিক তদন্ত দাবি করছি। প্রয়োজনে জাতিসংঘের মাধ্যমে এই কঠিন ঘটনার অনুসন্ধান করে যারা জড়িত, যে রাজনৈতিক দলের নেতা কর্মী, বিএনপি হোক, যুবদল হোক,
ছাত্র দল হোক, অন্য যে কোনো দলেরই হোক, এটার সঠিক রাজনৈতিক পরিচয় এবং হত্যাকারীদের শনাক্ত করার মাধ্যমে এই ঘটনার সঠিক বিচার নিশ্চিত করা হোক। অন্যথায় শুধু কক্সবাজার নয়, বাংলাদেশের মানুষ যারা গণতন্ত্রকামী, যারা সুশাসন প্রতিষ্ঠা করতে চায়, মানবাধিকার প্রতিষ্ঠা করতে চায়, সকলের দৃষ্টি আজকে উকিয়া এবং টেকনাফের দিকে, কক্সবাজারের দিকে, পুলিশ প্রশাসনের দিকে, বাংলাদেশের মিডিয়ার দিকে। তাহলে এই বিচার যদি নিশ্চিত না হয়, আমরা ধরে নিব হয়তো সাধারণ চৌধুরী পরিবারের কোন ইন্ধন আছে কিনা, অথবা পুলিশ প্রশাসনের কোন ইন্ধন আছে কিনা। প্রিয় ভাইরা, আমরা কিছু বলছি না, সকলের প্রতি একটাই অনুরোধ, এই বিচার আপনারা কি চান? এই বিচার কি চান? আমরা অবিলম্বে যারা খুনি এদের ফাঁসি নিশ্চিত করার মধ্য দিয়ে উকিয়া টেকনাফের জন্য বা আমাদের এই অঞ্চলে যেন আর কোনো খুনের পুনরাবৃত্তি না হয় সেটার দাবি করছি। আবারও বলছি, এই ঘটনা সুদীগ্রাম হত্যাকাণ্ডের মাধ্যমে আমরা যেটা বিশ্বের মাধ্যমে দেখেছিলাম, সীমান্তের মধ্যে একটা হত্যাকাণ্ড হয়েছিল, অডিও রেকর্ড ফাঁস হয়েছিল, রেবে যেটা হত্যাকাণ্ড করেছিল, ঠিক একজন মা, পৃথিবীর মায়ের কাছে একজন ছেলের সম্পর্ক কেমন পৃথিবীর সমস্ত প্রাণী জানে। এই মায়ের হত্যাকাণ্ডের বিষয়ে কোনো নয়ছয় চলবে না। একজন মা হচ্ছে আমাদের পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ। এই মায়ের হত্যার বিচারের জন্য পুরো বাংলাদেশের মানুষকে এক হতে হবে। পুরো বাংলাদেশের গণতন্ত্রকামী, সুশাসনকামী এবং সমস্ত সাংবাদিক, বুদ্ধিজীবী, সুশীল সমাজ সকলকে এক হয়ে লড়াই করার জন্য প্রস্তুতি রাখার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ হোসেন ভাই। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, গতকালকের এই নির্মম হত্যাকাণ্ডের ব্যাপারে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি ওনার টুইটারে এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন। আজকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ভাই খোঁজ খবর নিয়েছেন। আমরা উকিয়ার বাসী টাইপালনবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি উকিয়া টেকনাফের সাবেক সাংসদ আলহাজ অধ্যাপক মোহাম্মদ আলী সাহেবের সুযোগ্য উত্তরাধিকার টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাদের প্রিয় নেতা মাহবুব মুর্শেদ ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আজকে আব্দুর রহমানের মায়ের জানাজা পরবর্তী আজকে মানববন্ধনে আমরা গণমন্দির বসে সবাই উপস্থিত হয়েছে। আজকে আব্দুর রহমানের মায়ের খুন হয়েছে, এই দায় পালনের পরিস্থিতি উত্তপ্ত হয়েছে। আজকে আমি এখান থেকে প্রতিবাদ জানাচ্ছি, যারা এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে, যারা আব্দুর রহমানের মাকে খুন করেছে, আমি তাদের ফাঁসি চাই। বাংলাদেশ আওয়ামী লীগ 17 বছর এদের শাসন করেছে। এই 17 বছরে আমরা বিএনপি বলেন, জামাত বলেন, কারো কোনো নেতাকে আমরা ফুলের টোকা পর্যন্ত দিই নাই। আমরা ভাইয়ের মতো আগলে রেখেছিলাম। আজকে তারা নির্মম ভাবে হায়নার মতো আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দকে, কর্মবৃন্দকে তারা হামলা করছে, মামলা দিয়ে যাচ্ছে। আজকে যারা এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে, সামনে যদি এই ধরনের ঘটনা যদি ঘটানোর চেষ্টা করা হয়, তারা আমরা সশস্ত্র ভাবে দলমত নির্বিশেষে আমাদের যা কিছু আছে তাই নিয়ে আমরা প্রতিরোধ করব। আজকে এখান থেকে আমি ঘোষণা দিয়ে দিতে চাই, আজকে আব্দুর রহমানের মা মারা যায় নাই, আজকে আমার মা মারা গিয়েছে, এরকম আমি আপনাদেরকে অভয় দিয়ে যাচ্ছি। এই উখিয়া এবং টেকনাফ আমরা বাংলাদেশি নাগরিক। আমরা এখানে মিয়ানমার থেকে রোহিঙ্গা হয়ে এখানে আসি নাই। আমাদের এখানে অবস্থান রয়েছে, আমাদের এখানে RSBS রয়েছে। আপনারা মনে করবেন না আপনারা ধমকি দিলে আমরা পিছু হতে যাব। আজকে হয়তো ভাগ্যের নির্মম পরিহাসে আমরা চুপচাপ হয়ে আছি, কিন্তু সামনে আমরা কিন্তু আর চুপচাপ হয়ে থাকবো না। ক্ষমতা রয়েছেন, আপনাদেরকে মনে রাখতে হবে, আপনাদের পরিস্থিতি কিন্তু এই ধরনের হতে পারে। আল্লাহ কিন্তু একজন আছেন, যিনি সবকিছু দেখতেছেন, সবকিছু শুনতেছেন। আজকে আপনারা যে অত্যাচার অন্যায় করতেছেন, সেগুলা কিন্তু সহ্য হবে না। এই পৃথিবীতে আপনাদের সেগুলার জবাব দিয়ে যেতে হবে। এই পৃথিবীতে যদি আপনারা জবাব দিয়ে না যান, তাহলে আখিরাতে কিন্তু আপনাদের এই আপনাদের যে কুখ্যাতি গুলো হচ্ছে, সেই খারাপ কাজগুলো আপনারা করে যাচ্ছেন, সেগুলোর জবাব আপনাদেরকে আখিরাতে। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না।
আমি প্রশাসনকে অনুরোধ জানাবো, আপনারা তদন্তের মাধ্যমে, সুষ্ঠু বিচারের মাধ্যমে যারা খুনি রয়েছে তাদেরকে অবশ্যই আপনারা শাস্তির ব্যবস্থা করে যাবেন। আজকে যারা আমাদের বিএনপি নেতৃস্থানীয় নেতৃবৃন্দ রয়েছেন, আপনারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন, আপনারা আজকে জানালে আপনারা কথা বলেছেন, আপনারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমাদের এই খুনের বিচার করবেন, সেটা যেন এই কথাটা ঠিক থাকে, কোনো ধরনের মুনাফিকি যেন না হয়, সেটা আমি আপনাদের নেতৃবৃন্দের কাছে আমি আশা করব। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আপনারা আজকে যে মারা গেছেন ওনার জন্য আপনারা দোয়া করবেন, উনি যেন জান্নাতুল ফেরদৌস নসিব হয়। আপনারা সবাই আব্দুর রহমানের ফ্যামিলির জন্য, আপনারা যারা ভাই রয়েছেন, এতিম ভাই রয়েছেন, বোন রয়েছেন, আপনারা তার জন্য আপনারা দোয়া করবেন। আমি পরিশেষে আপনাদের সবাইকে সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। খুনিদের ফাঁসি চাই, আজকে ফাঁসি 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 চাই, খুনিদের ফাঁসি চাই, খুনিদের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই, খুনিদের ফাঁসি চাই, খুনিদের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, খুনিদের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, খুনিদের আস্তানা, খুনিদের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, খুনিদের আস্তানা। আমার মা কবরে, প্রশাসন কি করে? আমার মা কবরে, আমার মা কবরে, প্রশাসন কি করে? প্রশাসন কি করে? আমার মা কবরে, ফাঁসি 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 চাই, খুনিদের ফাঁসি চাই, খুনিদের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, আমার মা কবরে, প্রশাসন কি করে? প্রশাসন কি করে? আমার মা কবরে, আমার মা কবরে, দালালদের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, দালালদের ঠিকানা তারপরে হবে না, দালালদের আস্তানা। খুনিদের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, খুনিদের আস্তানা, খুনিদের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, আমার মা কবরে, প্রশাসন কি করে? আমার মা কবরে, প্রশাসন কি করে? প্রশাসন কি করে? আমার মা কবরে, প্রশাসন কি করে? প্রশাসন কি করে? আমার মা কবরে, খুনিদের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, খুনিদের আস্তানা, খুনিদের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, এই বাংলায় হবে না, খুনিদের আস্তানা, এই বাংলায় হবে না, খুনিদের আস্তানা, খুনিদের আস্তানা, এই বাংলায় হবে না, খুনিদের গতিতে আগুন জ্বালাও একসাথে, খুনিদের গতিতে আগুন জ্বালাও একসাথে, খুনিদের গতিতে আগুন জ্বালাও একসাথে, খুনিদের গতিতে, খুনিদের গতিতে আগুন জ্বালাও একসাথে, খুনিদের গতিতে আগুন জ্বালাও একসাথে, খুনিদের গতিতে আগুন জ্বালাও একসাথে, খুনিদের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, খুনিদের আস্তানা, খুনিদের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, খুনিদের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, খুনিদের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, আমার মা কবরে, আমার মা কবরে, খুনি কেন বাহিরে, আমার মা কবরে, খুনি কেন বাহিরে, আমার মা কবরে, আমার মা কবরে, খুনি কেন বাহিরে, খুনি কেন বাহিরে, আমার মা কবরে, আমার মা কবরে, খুনি কেন বাহিরে, খুনি কেন বাহিরে, আমার মা কবরে, খুনিদের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, খুনিদের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, খুনিদের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, খুনিদের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, খুনিদের আস্তানা, আমার মা কবরে, খুনি কেন বাহিরে, আমার মা
হবে না খুনিদের ঠিকানা এই বাংলায় হবে না খুনিদের আস্তানা এই বাংলায় হবে না খুনিদের আস্তানা আমার মা কবরে খুনি কেন বাহিরে আমার মা কবরে এই বাংলায় হবে না খুনিদের আস্তানা এই বাংলায় হবে না এই বাংলায় হবে না আমার মা কবরে খুনি কেন বাহিরে আমার মা কবরে খুনি কেন বাহিরে আমার মা কবরে এই বাংলায় হবে না খুনিদের আস্তানা এই বাংলায় হবে না খুনিদের আস্তানা এই বাংলায় হবে না একটা খুনি দল দইরা জবাই কর একটা খুনি দল একটা খুনি দল দইরা জেলে বর একটা খুনি দল একটা খুনি দল গাড়ি তো করে দাও